আজ 23.2 অধ্যায়টা করাবো। এই অধ্যায়টা শুরু করার আগে আমাদের একটা টেবিল আছে, সেই টেবিলটা মান আছে, সেই টেবিলের মানগুলো মুখস্থ রাখতে হয়। যদি মুখস্থ রাখতে না পারো তাহলে কী হবে, পরীক্ষার খাতায় লিখতে পারবে না। কিন্তু মুখস্থ রাখা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, তাই আমি এটা কিভাবে বার করতে হয় সেটা শেখাবো, আর সেভাবেই তোমরা পরীক্ষার হলে বার করবে। চলো তাহলে দেখা যাক। 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এবারে প্রথমে সাইনের মানটা বার করব। তার আগে আমি 0, 1, 2, 3, 4 লিখে নিলাম, সবাইকে 4 দিয়ে ভাগ করলাম। এরপরে সবার মধ্যে রুট করলাম। তার মানে এটা 0, 1-এর 2, এটা হবে, কেটে গেল 2, তার মানে 1/√2, এটা হবে √3/2, আর এটা হবে 4 4 কেটে গেলে √1 মানে 1। তাহলে আমি সাইনটা পেয়ে গেলাম। যেই সাইনটা পেয়ে গেলাম, কসটা পেয়ে যাব। কসটা কী করো, উল্টো, 1 √3/2, 1/√2, হাফ, এটা 0। কসে হয়ে গেলে tan, tan tan মানে কি, সাইন বাই কস। 0/1 সমান 0, 1/2/√3/2 সমান 1/√3, 1/√2/1/√2 সমান 1, √3/2/1-এর 2 সমান √3, আর এটা হবে 1/0 মানে অসংজ্ঞাত। তাহলে আমার সাইন কস ট্যান বেরোলো। এবারে সাইনের উল্টো কোসেক। কোসেকের মানটা কীভাবে করব, সাইনের উল্টো, এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1/0 মানে অসংজ্ঞাত, এটা 2 উল্টে যাবে, এটা √2, এটা হবে 2/√3, আর এটা 1/1 মানে 1। তাহলে কোসেক পেয়ে গেলাম। এরপর হচ্ছে সেক। সেকটা হবে কি, কসের উল্টো, 1/1 মানে 1, এটা 2/√3, এটা হবে √2, এটা হবে 2, এর নিচে কিছু না 1, 1/0 মানে অসংজ্ঞাত। সেকের পর কট। কটটা কীভাবে বার করব, ট্যানের উল্টো, ট্যান 0/1 উল্টে গেলে 1/0 মানে অসংজ্ঞাত, এটা √3, 1/√3 মানে উল্টে গেলে √3 হবে, 1/1 1, এটা √3 আছে, এটা হবে 1/√3, আর এটা অসংজ্ঞাত অর্থাৎ 1/0 উল্টে গেলে 0/1 মানে 0। তাহলে এইভাবে মানটাকে তোমরা আগে পরীক্ষার খাতায় বার করে দেবে। আজকে বসে দেখি 23.2 চ্যাপ্টারের অঙ্কগুলোকে করাবো। ছবি আঁকবো। ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে জানালাটা থেকে, এটা 90 ডিগ্রি, এ বি সি, এটা হচ্ছে মইটি 2√3 মিটার, এসি সমান 2√3 মিটার, আর এটা 60 ডিগ্রি,
ACB 60 ডিগ্রি আর AB সমান জিজ্ঞাসা চিহ্ন। এবারে ত্রিভুজ ABC ত্রিভুজ ABC এর লম্ব বাই অতিভুজ AB বাই AC সমান sin 60। ABটা কত? ABটা চেয়েছে। BCটা কত? ACটা কত? 2√3 sin 60√3/2 বা AB সমান কোণাকুণি গুণ করব 2 into 3 হয় বাই 2 কেটে গেল। AB সমান 0। জানালাটি ভূমি থেকে 3 মিটার উপরে আছে। তাহলে দুই অঙ্কটা AB সমান 8√3 সেমি, BC 8 সেমি, ABC এর AB বাই BC tan ACD √3 হচ্ছে tan 60 সমান tan ACB। tan টা উঠে গেলে কি হয়? 60 ডিগ্রি সমান ACB। অতএব ACB সমান 60 ডিগ্রি। আবার ত্রিভুজ ABC এর যদি এই কোণটাকে ধরি তাহলে লম্ব হবে এটা, ভূমি হবে এটা। তাহলে BC বাই AB সমান tan BAC। BCটা কত? 8 বাই ভূমিটা AB মানে 8√3 সমান tan BAC। এবার কেটে গেল 8 তাহলে 1/√3 মানে tan 30 সমান tan BAC। tan উঠে গেলে কি হয়? 30 সমান BAC। অতএব BAC সমান 30 ডিগ্রি। অতএব দুটো কোণ ACB সমান হচ্ছে 60 ডিগ্রি আর BAC সমান 30 ডিগ্রি। তিনটা ABC সমকোণী ত্রিভুজের বিকোণ 90 ডিগ্রি। আচ্ছা, এই কোণ 30 ডিগ্রি। এইটা হচ্ছে 30। ABC AC 20 সেমি, AC 20 সেমি। তাহলে BC এবং AB বাহুদ্বয়ের দৈর্ঘ্য, BC আর AB বাহুদ্বয়ের দৈর্ঘ্য। প্রথমে BAC কোণ সমান 30 ডিগ্রি, AC সমান 20 সেমি। এবারে ত্রিভুজ ABC এর এই কোণটার সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি। তাহলে ত্রিভুজ ABC এর BC বাই AC সমান sin 30। BC টা কত? BC বাই AC টা কত? 20। sin 30 মান হাফ, কেটে গেল 10। BC সমান 10 সেমি। আবার ত্রিভুজ ABC এর AB বাই AC cos 30 ডিগ্রি। AB টা বার করতে হবে। AC টা হচ্ছে 20, cos 30 মান 3/2, 2 দিয়ে কেটে গেল 10 বা AB সমান 10√3 সেমি। অতএব
এবি সমান 10√3 সেমি আর বিসি সমান 10 সেমি। পি কিউ আর সমকোণী ত্রিভুজের কিউ কোণ সমকোণ, আর কোণ 45 ডিগ্রি, পি আর 3√2 পি আর 3√2 হলে পি কিউ এবং পি আর এর মান পি কিউ পি আর। তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে যে ভূমি। পি আর সমান 3√2 মিটার, পি আর কিউ 45 ডিগ্রি। এবারে ত্রিভুজ পি কিউ আর এ লম্ব বাই অতিভুজ অর্থাৎ পি কিউ বাই পি আর, পি কিউ বাই পি আর সাইন 45 ডিগ্রি। পি কিউটা চেয়েছে, পি আরটা হচ্ছে যে 3√2 সমান সাইন 45 সমান বাই √2 বা পি কিউব সমান 3√2 বাই √2 কেটে গেল, পি কিউব সমান 3 মিটার। আবার ত্রিভুজ পি কিউ আর এ ভূমিবাহী অতিভুজ কিউ আর বাই পি আর সমান cos 45। কিউ আর এর মানটা বার করতে হবে 3√2 cos 45 1 বাই √2 বা কিউ আর সমান 3√2 বাই √2 কেটে গেল, কিউ আর সমান 3 মিটার। অতএব পি কিউব সমান 3 মিটার, কিউ আর সমান 3 মিটার। পাঁচের একেরটা সাইন স্কয়ার 45 মাইনাস কোসেক স্কয়ার 60 প্লাস সেক স্কয়ার 30 ডিগ্রি। সাইন স্কয়ার 45 সাইন 45 বাই 1 বাই √2 তার স্কয়ার মাইনাস কোসেক স্কয়ার 60, কোসেক স্কয়ার 60 হচ্ছে সাইন 60 এর মান √3 বাই 2 বাই √3 তার স্কয়ার প্লাস সেক 30 cos 30 এর মান 2 বাই √3 সেক 30 এর মান হবে কত 2 বাই √3 তার স্কয়ার। 1/2 মাইনাস 4 বাই √3 প্লাস 4 বাই √3 এটা কেটে গেল 4 বাই 3 এটা কেটে গেল সমান 1/2। দুইটা সেক স্কয়ার 45 মাইনাস কট স্কয়ার 45 মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 60 ডিগ্রি। তাহলে এর মানগুলো আমাকে ফার্স্ট বসাতে হবে। সেক 45 এর মান কত, cos 45 এর উল্টো, cos 45 এর মান 1 বাই √2 ছিল, তাহলে এটা হবে √2 তার স্কয়ার মাইনাস cot 45 এর মান কত, tan 45 এর ছিল 1, cot 45 এরও 1 স্কয়ার সাইন 30 হাফের স্কয়ার মাইনাস সাইন 60 এর মান কত √3 বাই 2 তার স্কয়ার। তাহলে দেখো এটা 2 মাইনাস 1 মাইনাস 1/4 মাইনাস 3/4। এবারে 2 থেকে 1 মাইনাস 1/4 মাইনাস 3/4 লসাগু করলাম 4 মাইনাস 1 মাইনাস 3, তাহলে 4 মাইনাস 4/4 0/4 সমান 0।
টেন স্কোয়ার 45, টেন 45 মান 1 স্কোয়ার মাইনাস সাইন 60 √3/2 তার স্কোয়ার মাইনাস 1/3 কট 30 মান হচ্ছে যে √3 তার স্কোয়ার 1/8 সেক 45, তাহলে cos 45 কত 1/√2 সেক 45 শুধু √2 তার স্কোয়ার, তাহলে 3 × 1 স্কোয়ার মানে 3 মাইনাস 3/4 মাইনাস 1/3 × 3 মাইনাস 1/8 × 2 4 হলো, 3 কেটে গেল, 3 মাইনাস 3 4 মাইনাস 1 মাইনাস 1/4, তাহলে এখানে 3 থেকে একবার দিলে 2 মাইনাস 3 4 মাইনাস 1/4, লসাগু করলাম 4 8 মাইনাস 3 মাইনাস 1 4/4 সমান 1। 4/3 cot 30 মান কত? cot 30 মান হচ্ছে যে tan 30 উল্টো, cot 30 মান হচ্ছে √3 তার স্কয়ার প্লাস 3 sin স্কয়ার 60, sin স্কয়ার 60 মান কত? sin 60 মান √3/2 তার স্কয়ার মাইনাস 2 cosec 60, cosec 60 sin 60 2/3 তার স্কয়ার মাইনাস 3 4 tan 30 মান 1/√3 1/√3 তার স্কয়ার 4/3 × 3 প্লাস 3 × 3 4 মাইনাস 2 × 4 3 মাইনাস 3/4 × 3 কেটে গেল, এখানে 3 কেটে গেল, 4 প্লাস 3 এখানে 9/4 মাইনাস 8/3 মাইনাস 1/4, তাহলে লসাগু করি 12 লসাগু 4 12 48 প্লাস 3 27 মাইনাস 3 4 32 মাইনাস 4 3 12 3 35 48 এর সাথে 15 5 1 4 3 7 মাইনাস 35/12 40/12 সমান 4 + 40 10/3 সমান 3/9 1/3 cos 30 by half sin 45 plus tan 60 by cos 30 1/3 cos 30 মান √3/2 sin 60 √3/2 তাহলে cos 30 √3/2 1/2 sin 45 1/√2 প্লাস tan 60 মান √3 cos 30 মান √3/2, তাহলে √3/6 এটা হবে 1/2√2 প্লাস √3 × 2/√3 কেটে গেল, তাহলে এটা √3/6 × 2√2/1 প্লাস 2 3, তাহলে লসাগু যদি আমি 3 করি 3 × 6 √6 প্লাস 3 × 6, হিয়ারটা কি cot স্কয়ার 30 minus 2 cos square 60 minus 3 4 sec square 45 minus 4 sin square 30। এবারে মানগুলো বসাবো। cot 30 মান কত? √3 তার স্কয়ার minus 2 cos 60 মান হাফ তার স্কয়ার মাইনাস 3 4 sec 45 cos 45 উল্টো √2 তার স্কয়ার মাইনাস 4 sin স্কয়ার 30 sin 30 হাফ তার স্কয়ার, তাহলে 3 মাইনাস
টু ইন্টু 1 এর 4 3 এর 4 ইন্টু 2 মাইনাস 4 ইন্টু 1 এর 4 কেটে গেল 2 দুগুণে 4 এখানে 2 দুগুণে 4 3 মাইনাস 1 এর 2 মাইনাস 3 এর 2 মাইনাস 1 লসাগু 2 3 দুগুণে 6 মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 2 তাহলে 6 মাইনাস 6 বাই 2 0 বাই 2 সমান 0 60 মাইনাস cot স্কয়ার 30 মাইনাস 2 tan 30 cosec 60 by 1 plus tan স্কয়ার এবারে মানগুলো বসাও sec 60 তাহলে cos 60 এর উল্টো cos 60 কত cos 60 হাফ মানে 2 স্কয়ার মাইনাস cot 30 root 3 তার স্কয়ার মাইনাস 2 tan 30 এর মান 1 বাই root 3 cosec 60 sin 60 এর উল্টো 2 বাই root 3 1 প্লাস tan 30 এর মান 1 বাই root 3 তার স্কয়ার তাহলে এটা 4 মাইনাস 3 মাইনাস উপরে 2 দুগুণে 4 বাই 3 নিচে 1 প্লাস 3 তাহলে 4 থেকে 3 বদলে 1 মাইনাস 4 এর 3 নিচে 3 লসাগু 3 প্লাস 1 1 মাইনাস 4 এর 3 গুণিত 3 এর 4 1 মাইনাস 1 সমান 0 60 tan 60 ডিগ্রি minus tan 30 degree by 1 plus tan 60 tan 30 plus cos 60 cos 30 plus sin 60 sin 30 মান বসাচ্ছি tan 60 এর মান কত tan 60 এর মান হচ্ছে √3 মাইনাস tan 30 বার 1 বাই √3 1 প্লাস tan 60 এর মান √3 tan 30 বার 1 বাই √3 প্লাস cos 60 এর মান হাফ cos 30 এর মান √3 বাই 2 প্লাস sin 60 এর মান √3 বাই 2 ইনটু sin 30 হাফ এবারে এখানে √3 কেটে গেল উপরটা লসাগু হবে √3 মানে 3 মাইনাস 1 নিচে 1 প্লাস 1 2 1 প্লাস 1 প্লাস √3 বাই 4 প্লাস √3 বাই 4 তাহলে 2 বাই √3 বাই 2 প্লাস √3 বাই 4 প্লাস √3 বাই 4 2 বাই √3 ইনটু নিচে সমান 1 1 এর 2 2 কেটে গেল প্লাস √3 বাই 4 প্লাস √3 বাই 4 4 √3 লসাগু √3 ভাগ করলে √3 বাঁচে গেল 4 প্লাস 4 বাদলে √3 3 প্লাস 4 দিয়ে ভাগ করলে √3 পড়ে থাকে 3 তাহলে 10 বাই 4 √3 দিয়ে কাটলে 5 নিচে 2 সমান 5 বাই 2 1 প্লাস sin স্কয়ার 45 into cos square 60 plus cos square 30 by cosec square 90 minus cot square 90 भाजित sin
60, 10, 30 এবারে মানগুলো বসাবো 1 minus sin square 30 মান sin 30 half তার স্কয়ার 1 plus sin 45 1 by root 2 তার স্কয়ার into cos 60 মান half তার স্কয়ার plus cos 30 মান root 3 by 2 তার স্কয়ার নিচে cosec 90 sin 90 এর উল্টো sin 90 যদি 1 হয় cosec 90 by 1 মাইনাস 0 ভাজিত sin 60 মান root 3 by 2 into tan 30 মান 1 by root 3 তাহলে এখানে 1 minus 1/4 1 plus 1/2 into 1/4 plus 3/4 নিচে 1 ভাজিত root 3 কেটে গেলে 1/2 তাহলে এটা লসাগু করব 4 minus 1 2 plus 1 গুণিত উপরে লসাগু করব 4 1 plus 3 নিচে 1 ভাজিত 1 তাহলে 3/4 গুণিতক দিয়ে উল্টে দিলাম 2/3 গুণিতক এটা হচ্ছে 4/4 into 1/1 ভাজিত 1/2 4 4 কেটে গেল 3 3 কেটে গেল 2 1/2 গুণিতক দিয়ে 2/1 সমান এটাকে লেফট হ্যান্ড সাইড থেকে লিখবো sin স্কয়ার 45 প্লাস cos স্কয়ার এখানে দেখো sin স্কয়ার 45 এর মানটা বসাবো sin 45 এর মান 1/2 তার স্কয়ার প্লাস cos 45 এর 1/2 তার মান তার স্কয়ার তাহলে এটা কি 1/2 প্লাস 1/2 তাহলে 2 1 প্লাস 1 সমান 2/2 সমান 1 সমান রাইট হ্যান্ড সাইড দুই জায়গাটা left hand side ধরলাম cos 60 মান কত হাফ রাইট হ্যান্ড সাইড দেব cos স্কয়ার 30 minus sin স্কয়ার 30 cos 30 মান root 3 by 2 का स्क्वायर minus sin 30 मान हाफ का स्क्वायर 3 by 4 minus 1/4 लसागु 4 3 minus 1 समान 2/4 केटे गেল 2 समान 1 অতএব लेफ्ट हैंड साइड समान राइट हैंड साइड लेफ्ट हैंड साइड 2 tan 30 by 1 minus tan square 30 2 tan 30 मान 1 by root 3 1 minus tan square 30 1 by root 3 তার স্কয়ার তাহলে 2 by root 3 নিচে 1 minus 3 2 by root 3 नीचे 3 लसागु 3 minus 1 তাহলে 2 by root 3 into 3 by 2 2 কেটে গেল root 3 দিয়ে 3 কে কাটে root 3 হবে সমান root 3 সমান রাইট হ্যান্ড সাইড root over of 1 plus cos square 30 by 1 minus 1 plus cos 30 by 1 minus cos 30 সমান দিয়ে 1 plus cos 30 মান root 3 by 2 1 minus root 3 by 2 লসাগু 2 plus root 3 নিচে 2 লসাগু হবে 2 minus root 3 এই 2 যদি কেটে যায় তাহলে কি হবে 2 plus root 3 by 2 কেটে গেল 2 minus root 3
এই 2 মাইনাস রুট থ্রিটাকে করণীয় নিরসন করবো। 2 প্লাস রুট থ্রি নিচে 2 মাইনাস রুট থ্রি আছে, এটা 2 প্লাস রুট থ্রি দিয়ে গুণ করতে হবে। 2 মাইনাস রুট থ্রি আছে, 2 প্লাস রুট থ্রি সমান, এরপরে এখানে 2 প্লাস রুট থ্রি তার স্কোয়ার, নিচে হবে 2 স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার। তাহলে 2 প্লাস রুট থ্রি তার স্কোয়ার, নিচে হবে 4 মাইনাস 3, 2 প্লাস রুট থ্রি তার স্কোয়ার সমান 2 প্লাস রুট থ্রি সমান রুট থ্রি। আর রাইট হ্যান্ড সাইডটা টুকে দিলাম, কি আছে 660 tan 60, 660 tan 60, 660 এর মান কত, cos 60 এর উল্টো 2, tan 60 এর মান রুট থ্রি। তাহলে যদি সমান হয়ে গেল, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। 2 tan স্কয়ার 30 বাই 1 মাইনাস 2 স্কয়ার 30 প্লাস sec স্কয়ার 45 মাইনাস cot স্কয়ার 45। তাহলে মানটা বসাই, 2 tan 30 মান 1 বাই রুট থ্রি তার স্কয়ার, 1 মাইনাস tan স্কয়ার 30 মান 1 বাই রুট থ্রি তার স্কয়ার প্লাস sec স্কয়ার 45, cos 45 কত 1 বাই রুট টু, তাহলে এটা হবে শুধু রুট টু তার স্কয়ার মাইনাস cot 45 এর মান 1 স্কয়ার সমান দিয়ে 2 ইনটু 1 এর 3, 1 মাইনাস 1 এর 3 প্লাস 2 মাইনাস 1। তাহলে এটা 2 এর 3, নিচে হবে 3 লসাগু, 3 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 1, 2 এর 3 ইনটু 3 এর 2 প্লাস 2 মাইনাস 1। তাহলে এটা কেটে গেল, 1 প্লাস 2 মাইনাস 1, 3 মাইনাস 1 সমান 2। right hand side sec 60, cos 60 মান কত হাফ, sec 60 মান হলো 2। যদি সমান লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি বলেছে, tan স্কয়ার পাই বাই 4 sin পাই বাই 3 tan pi by 6 tan square pi by 3। এবারে মানগুলো বসালাম, এখানে পাই এর মান হচ্ছে 180, এই 180 মানটাকে আমি আগে বসিয়ে নেব। tan স্কয়ার 180 বাই 4 sin 180 বাই 3 tan 180 by 6 tan স্কয়ার 180 by 3 কাটাকাটি করলাম, tan স্কয়ার কাটাকাটি করলে 45 sin 60 tan 30 tan স্কয়ার 60 tan 45 এর মান 1 স্কয়ার sin 60 root 3 by 2 tan 30 1 by root 3 tan স্কয়ার 60 root 3 স্কয়ার। তাহলে root 3 কেটে গেল, তাহলে 1 into half into 3 3 এর 2 সমান 1 পূর্ণ 1 এর 2 সমান রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড
sin pi by 3 tan pi by 6 plus sin pi by 2 cos pi by 3 এখানে পাই এর মানটা বসাবো sin 180 by 3 tan 180 by 6 sin 180 by 2 cos 180 by 3 3 6 18 3 6 30 90 তাহলে sin 60 ডিগ্রি tan 30 ডিগ্রি sin 90 ডিগ্রি cos 60 ডিগ্রি এবার মানগুলো বসাবো sin 60 এর মান কত sin 60 এর মান √3/2 tan 30 এর মান 1/3 sin 90 এর মান 1 cos 60 এর মান হচ্ছে যে হাফ তাহলে √3 কেটে গেল হাফ প্লাস হাফ সমান 1 রাইট হ্যান্ড সাইডটা করব রাইট হ্যান্ড সাইডে কি আছে 2 sin square pi by 4 2 sin square 180 by 4 45 2 sin square 45 2 into sin square 1/2 তার স্কয়ার 2 into একটা কেটে গেল সমান 1 অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড x sin 45 cos 45 tan 60 সমান tan স্কয়ার 45 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি হলে x এর মান বলে x সমান x sin 45 এর মান 1/2 cos 45 এর মান 1/2 tan 60 এর মান √3 সমান tan স্কয়ার 45 1 স্কয়ার মাইনাস cos 60 এর মান cos 60 হাফ বা x √3 at minus x into √3/2 সমান 2 minus বা x into √3/2 সমান 1/2 বা x সমান 1/2 গুণিত হতে গেলে 2/√3 কেটে গেলে x সমান 1/√3 x sin 60 ডিগ্রি cos square 30 সমান tan square 45 sec 60 by cosec 60 হলে x সমান x sin 60 cos x into sin 60 এর মান কত sin 60 এর মান হচ্ছে যে √3/2 cos 30 এর মান √3/2 का स्क्वायर समान tan 45 এর মান 1 স্কয়ার sec 60 cos 60 উল্টো তাহলে 2 cosec 60 sin 60 উল্টো 3/2 বা x into √3/2 into 3/4 সমান 2 into 2/√3 বা x into 3√3/8 সমান 4/√3 x সমান 4/√3 into 8/3√3
বাই দুটো কেটে গেল, এটা হবে 1, শুধু এটা রুট 3, শুধু এটা রুট 3, আর এদিকে গেলে রুট 3 কেটে গেল, তাহলে x সমান হলো 8/3 সমান 2 পূর্ণ 2 স্কয়ার সমান sin স্কয়ার 30 প্লাস 4 cot স্কয়ার 45 ডিগ্রি মাইনাস sec স্কয়ার 60 ডিগ্রি বলে x সমান লেখ x স্কয়ার সমান sin স্কয়ার 30 sin 30 হাফ তার স্কয়ার 4 cot 45 1 স্কয়ার মাইনাস 660 মানে cos 60 উল্টো cos 60 হাফ কারণ তো 2 এর স্কয়ার বা x স্কয়ার সমান 1/4 প্লাস 4 মাইনাস 4 এটা কেটে দিলাম, বা x সমান প্লাস মাইনাস রুট 1/4 সমান প্লাস মাইনাস 1/2 এটা কি প্লাস 1 cot 60 সমান 0 x tan 30 মান 1/3 y cot 60 মান 1/3 সমান 0 বা x root 3 plus x plus y সমান 0 বা x plus y সমান 0 এটা এক নম্বর। 2 নম্বরটা 2x minus y tan 45 সমান 1, তাহলে 2x minus y tan 45 সমান 1 সমান 1 বা 2x minus y সমান 1 এটা 2 নম্বর। এবারে এই দুটো সমীকরণ আমরা অপনয়ন করব। x plus y সমান 0, 2x minus y সমান 1, তাহলে 1 নম্বর 2 নম্বর যোগ করে পাই, তাহলে কেটে গেল y 3x সমান 1, x সমান 1/3 from 1 তাহলে x plus y সমান 0, x এর মানটা কত 1/3 plus y সমান 0 বা y সমান মাইনাস 1/3, অতএব x সমান 1/3 y সমান মাইনাস 1/3। a সমান b সমান 45 বলা আছে, তাহলে এক দাগের অঙ্কটা লেফট হ্যান্ড সাইড a প্লাস লেফট হ্যান্ড সাইড sin a plus b sin 45 plus 45 sin 90 समान 1, राइट हैंड साइड sin a cos b cos a sin b sin a cos b plus cos a sin b sin 45 cos 45 cos 45 sin 45 sin 45 1/2 1/2 1/2 plus 1/2 1/2 1/2 plus 1/2 অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। sin cos a plus b cos a left hand side e করব cos a plus b cos a এর মান 45 b এর মান 45 cos 90 cos 90 এর মান কত cos 90 এর মান 0 cos a cos b minus sin a sin b cos 45 cos 45 sin 45 sin
সাইন 45 cos 45 এর মান 1/√2 into 1/√2 minus 1/sin 45 এর মান √2 1/√2 একে 2 মাইনাস একে 2 সমান 0 অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। বলছে এবিসি সমবাহু ত্রিভুজের বিডি একটি মধ্যমা প্রমাণ করে tan ABD ABC ত্রিভুজ ABC সমবাহু ত্রিভুজ। আর বিডি মধ্যমা, এই মধ্যমাটা হবে এই বিডি মধ্যমা, বিডি মধ্যমা, ঠিক আছে। এবারে প্রমাণ করতে হবে tan ABD সমান cot BA। এখানে যেহেতু সমবাহু ত্রিভুজ, যেহেতু ABC সমবাহু ত্রিভুজ, অতএব বিডিটা লম্ব AC হবে। অতএব BBC সমান BDA 90 ডিগ্রি। তাহলে AB ও BC অতিভুজ। এবারে প্রমাণ করতে হবে tan ABD, tan ABD, tan ABD এই কোণটা, আর cot BAD, cot BAD এই কোণটা। তাহলে tan ত্রিভুজ ABD এর tan ABD সমান কত? যদি আমি tan এর ক্ষেত্রে ধরি এই কোণটা, এটা লম্ব হবে, এটা ভূমি, লম্ব হচ্ছে AD বাই BD, এটাই লম্ব। আবার ত্রিভুজ ABD এর cot যদি আমি এই কোণটা ধরি, এইটা বাদ দিলাম, তাহলে cot BAD, তাহলে cot এই কোণটা, এটা লম্ব হবে, এটা ভূমি, তাহলে ভূমি বাই লম্ব AD বাই BD, এটা 2 নম্বর। তাহলে 1 আর 2 তুলনা করে পাই, 1 নম্বর ও 2 নম্বর তুলনা করে পাই, এটা 1। তাহলে এইটা দিক সমান হয়ে যাচ্ছে, এই বাম দিক সমান tan ABD সমান cot BA। ABC সমদ্বিবাহু ত্রিভুজ যা ABC, এখানে বলেছে BAC 90 ডিগ্রি, BAC 90, এটা 90, AB সমান AC, এখানে AB সমান AC, BAC 90 ডিগ্রি। BAC এর সমাধিখণ্ড BC কে, BAC এর সমাধিখণ্ড BC কে D বিন্দুতে ছেদ করেছে। তাহলে D বিন্দুতে যদি ছেদ করে কোণ করে, তাহলে কোণ BAC এর সমাধিখণ্ড কি সমান সমাধিখণ্ড AD। তাহলে তাহলে কি হবে? BAD কোণ সমান
সিএডি কোণ সমান 45 ডিগ্রি, সমাদ্বিখণ্ডক হচ্ছে। আর এটা যদি 90 হয় তাহলে সমান এই দুটো বাহু, যেহেতু এবি সমান এসি, অতএব এবিসি সমান এসিবি বা এবিবি সমান এসিবি 45 ডিগ্রি। एबीसी हो जा एबी डी होता है, एसी बी हो जा एसी डी होता है। से लेफ्ट हैंड साइड में से ए सी बी, से एसी से एसी बी बोलते करो, ए सी बी 45 डिग्री, साइन सीएडी 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 মানে 45 ডিগ্রি। তাহলে sec 45 এর মান কত? cos এর উল্টো √2 sin 45 1/√2, তাহলে কি হচ্ছে √2 ইনটু √2/1 সমান 2। রাইট হ্যান্ড সাইড তাহলে কি করব? cosec স্কয়ার CAD cosec स्क्वायर CAD cosec स्क्वायर CAD মানে 45 ডিগ্রি। cosecটা কি sin, sin এর উল্টো 2, তাহলে sin 45 সমান √2 cosec হবে তো √2 তার স্কয়ার সমান। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। 2 cos स्क्वायर थीटा माइनस 3 cos थीटा प्लस 1 समान 0। थीटा কোন মানের জন্য সত্য হবে নির্ণয় করো। থিটাটার মান বলেছে এখানে 0 ডিগ্রি থেকে বড় বা সমান, 90 ডিগ্রি থেকে ছোট বা সমান। তো প্রথমে আমি কি করব? এটাকে উৎপাদকে ভেঙে নেব। সবাই জানো উৎপাদকে ভাঙা 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 1, তাহলে এখানে একবারে করে দিচ্ছি 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 সমান 0, বা 2 cos থিটা কমন নিলে কি হবে? cos থিটা মাইনাস 1 কমন নিলে কি হবে? cos থিটা মাইনাস 1 সমান 0, বা cos থিটা মাইনাস 1 2 cos থিটা মাইনাস 1 সমান 0। অতএব এটা সমান একবার 0, এটা সমান একবার 0। cos থিটা মাইনাস 1 সমান 0, cos থিটা সমান 1, cos থিটা সমান cos 0, থিটা সমান 0। অথবা 2 cos theta minus 1 সমান 0, 2 cos theta সমান 1, তাহলে cos theta সমান 1/2, cos theta সমান 1/2 কিসের মান? cos 60 এর মান হাফ। যদি থেকে cos cos উঠে গেলে থিটা সমান 60, অর্থাৎ থিটার মান 0 এবং 60 ডিগ্রি। তাহলে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা এটাকে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সহজেই